বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী বন্ধুরা, আমাদের আলোচ্য সূরা আনাম 51 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আনযির বিল্লাযিনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'উন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যে এই কোরআন দ্বারা আপনি তাদেরকে ভয় দেখান, সতর্ক করেন। কাদেরকে? আল্লাযিনা ইয়াখাফুনা, যারা ভয় করে যে আইয়ুহশারু রাব্বিহিম, যে রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে। লাইসা লাহুম মিন দুনি ওয়ালি, আল্লাহ ব্যতীত তাদের জন্য কোনো রক্ষাকারী বন্ধু নাই, ওয়ালা শাফি, এবং কোনো সুপারিশকারীও নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত এই লোকগুলি তাকওয়া অবলম্বন করবে। মূল বিষয়টা আপনারা বারবার স্মরণ রাখেন যে পৃথিবীতে মানুষের জীবন এই পৃথিবীতে শুরু হয় না। এই পৃথিবীর সময়টা হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষার হল। এইখানে মানুষ ঢুকবে, সবাই, কেউ বের হতে পারবে না। এবং এই পরীক্ষার হলে ঢোকার পরে আমরা এখন পরীক্ষা দেব। সেই পরীক্ষার প্রশ্নপত্রটাই হচ্ছে এই আল কোরআন। এইখানে এটা প্রশ্ন, এইখানে যা আছে এইটার জবাব আমরা দিব। তো এখন আমরা জবাব দিলাম, এই যে এশার নামাজ আল্লাহর হুকুম, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি এভাবে। তো এইভাবে আমরা পরীক্ষা দিতে থাকব এই প্রশ্নপত্র অনুযায়ী। তো আমাদের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে বলে আল্লাহ মনে করেন, তখন আমাদেরকে হল থেকে বের করে দেবেন। বের করে আমাদেরকে রাখবেন ইল্লিন অথবা সিজিনে। সেখানে আমরা থাকব হাসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের দিবস পর্যন্ত। হাসরের দিন আমাদেরকে তোলা হবে। তোলার পরে আমরা যে এই প্রশ্নপত্রের কী উত্তর দিছি এইটার উপরে আমাদের হিসাব নিকাশ করে আমাদের একটা রেজাল্ট দেওয়া হবে। সেই রেজাল্ট নিয়ে আমরা যে বাড়িতে যাব, সেখানে আমাদের জীবন শুরু হবে। এখানে আমাদের জীবনই শুরু হয় না, এটা তো পরীক্ষা। তো এই প্রশ্নপত্রে যা আছে এগুলি সবই আমাদের করতে হবে, সবই পালন করতে হবে। তা আমরা যদি করি, তো এটা আল্লাহ আমাদেরকে লিখতে বলেন নাই, এই দায়িত্বটা আমাদের উপরে চাপার নাই। এটার জন্য, লেখার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করছেন যে তারা লিখবে। এটার অনেক কারণ আছে। কারণ হলো যে পৃথিবীর কয়টা মানুষের লেখাপড়া জানে বলেন? এখন এই আধুনিক বিশ্বে যদি আপনি হিসাব করেন, তাও আপনি যতই বলেন শিক্ষার হার শতকরা 70, 75 ইত্যাদি বলেন, কিন্তু একটা লোক নিজের প্রয়োজনের লেখাপড়া করতে পারে এরকম শতকরা 10টা লোক আপনি পাবেন না। ওই যারা মনে করেন যে শতকরা শিক্ষিত, তার মানে সে সিগনেচারটা প্রেস করতে পারে, নিজের সিগনেচারটা কোনো রকম করতে পারে, কিন্তু এর দ্বারা তো একটা মানুষের আমলনামা লেখা বা একটা পরীক্ষার উত্তর দেওয়া, এই ধরনের লেখা শতকরা 10টা লোকও জানে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যখন এটাকে বলে আনলেটার্ড, অর্থাৎ অক্ষর জ্ঞানহীন। শব্দ দুইটা, একটা হলো আনলেটার্ড আর একটা হলো ইললিটারেট। ইললিটারেট মানে অশিক্ষিত, আর আনলেটার্ড মানে অক্ষর জ্ঞানহীন। তো এই অশিক্ষিত মানে দুইটা ভাগ, একটা হলো আনলেটার্ড মানে অক্ষর জ্ঞানহীন, আর একটা হলো ইললিটারেট অশিক্ষিত। এই 2, 3, 4 পালে অশিক্ষিতের মধ্যে গণ্য। তো এখন এই মানুষগুলি তার আমল নামাজ তো নিজে লিখতে পারবে না। এই জন্য লেখার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এই ফেরেশতারা কোনো রকম ভুল ত্রুটি করবে না, তাদের আহার নাই, নিদ্রা নাই, তারা সবসময় আল্লাহর কাজই করতে থাকে। এই ফেরেশতা আপনার আমার কাঁধে আল্লাহ লাগাই দিয়েছে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, আমাদেরকে লিখতে বলা হয় না আরও একটা কারণে, যে আমি এখন কথা বলছি, আমি এখন লিখবো না বলবো,
আমি এখন কাজ করছি, কাজ করব না লিখব। কাজী যে বলে যে করে সে লিখতে সময় পায় না। এবং আমাদের লেখার জন্য যে সিস্টেমে তো কাগজে লেখা লাগবে। কাগজে লেখলে মনে করেন আমাদের 70-80 বছর যাদের বয়স, এইটা যদি কাগজে লেখা গলায় ঝুলানো হয় তাহলে এটা তো গলায় ঝুলে এটা চলা যাবে না। এটার জন্য তো আলাদা একজন কুলি লাগবে, লেবার লাগবে। কি আমাদের লেখার সিস্টেম তো কাগজে লিখি। আর আল্লাহর লেখার সিস্টেমটা কি সেটা আমরা বলতে পারবো না। তবে আপনারা অনুমান করতে পারেন যে আপনার একটা সিম কতটুক, এর মধ্যে পৃথিবীর কত কিছু এটার মধ্যে থাকে। তো এইটা যদি আপনি পারেন তো আল্লাহ যে কত পারে সেটা আপনি হাসরের ময়দানে দেখলে বুঝবেন। যে আমলনামাটা আমাদের গলায় এখনও লটকানো আছে, মরার পরও থাকবে। এটা বিচারের মাঠে আল্লাহ আসে তখন এটা খোলা হবে, এর আগে গলায় থাকবে এটা। তাহলে এই যে হাসর, এই হাসর সম্পর্কে কত কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু তারপরও এই হাসর সম্পর্কে মানুষের একটা মানে বিশ্বাস আছে, কিন্তু ইয়াকিন, ইলমুল ইয়াকিন যেটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটা নাই। একটা ফার্ম কনফিডেন্স, দৃঢ় বিশ্বাস এটা কিন্তু নাই। আর পরকাল থাকতে পারে, নাও থাকে, বাপ মায়ে বলছে, আমরা শুনছি, এই তো সমাজে আমরা এইভাবে মুসলমান। সেই জন্য আল্লাহ বলেন যে আপনি ভয় দেখান ওইসব লোকদেরকে যারা ভয় করে যে রবের সামনে তারা উপস্থিত হবে, এবং এই আল্লাহ ছাড়া তাদের কোনো রক্ষাকারী বন্ধু নাই, কোনো সাফাতকারীও নাই, ইন্টারসেশন, সুপারিশ কেউ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আমাদের জীবনটা দেখেন, আমাদের জীবনটা হলো অনন্তকালের জীবন। এই জীবন কোনোদিন শেষ হবে না। এই জীবন শুরু হয়েছে একসাথে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে একসাথে আমাদের বাইর করা হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, এরপর একসাথে মৃত্যু দেওয়া হয়েছে। তো ওইখানে আমরা একসাথে মৃত্যুবরণ করছি, হাসরের ময়দানে আবার একসাথে উঠবো। দেখেন, হাসরের ময়দানে আমরা একসাথে উঠবো, আর আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে একসাথে মরেছি। তাহলে মাঝখানে হলো এই পৃথিবীতে আসা আর যাওয়া, এইটা হলো ব্যবধান। আমি এখন আসছি, আমার পিছনে বিরাট একটা সময় আমি পার করে আসছি, এটার নাম বরজাক। যারা নূহ আলাইহিস সালামের জমায় জন্মিছে তারা পিছনের সময় অল্প সময় পার করেছে, তাদের মৃত্যুর পরে সামনে বিরাট বরজাক, বেরিয়ার টাইম, ডার্ক পিরিয়ড, মানে অন্ধকার যুগ, বরজাক বলা হয়। এটা পর্দার আড়ালের জগৎ। তখন এইভাবে পর্দার আড়ালের জগৎ প্রত্যেকটা মানুষেরই দুটা, আমাদের সামনে একটা আছে আর পিছনে একটা আমরা রেখে আসছি। এখন এই দুইটা বেরিয়ার পিরিয়ড, পর্দার আড়ালের জগৎ, হায়াত, এইটা মিলাইলে সমস্ত মানুষের বয়স সমান, কেউ কারো চাইতে ছোট না বড় না, সব আমরা এক বয়সী। শুধু পৃথিবীতে আসার ব্যবধান। আমি এখন আসছি, পিছনে অনেক সময় কাটাই আসছি। যে আর আমার আগে আসছিল সে পিছনে কম সময় কাটাইছে, আর সামনে অনেক সময় কাটাবে। কি বুঝতে পারছেন? তো এইটা গড়ে মিলিয়ে আমাদের সকলের বয়স সমান, এটা বোঝেন। কেউ কারো বয়স দিতে পারে না। আল্লাহ যদি কারো বয়স মঞ্জুর করে যে আপনাকে 20 বছর বয়স বাড়াই দেওয়া হবে, তাহলে আপনার যেটা সামনে বয়স আছে পর্দার আড়ালের জগতে যে বয়স, ওইখান থেকে 20 বছর যোগ করবে হায়াতের সাথে, আর ওইখান থেকে 20 বছর মাইনাস হবে। আর যদি কারো হায়াত আল্লাহ কমাই দিতে চান, তো হাত থেকে 20 বছর তার বরজাকে যোগ হবে, হাত থেকে 20 বছর বিয়োগ হবে। এভাবেই একটা মানুষের হায়াত মওয়াত বাড়াই দিতে পারেন আল্লাহ। কাজে এইসব জিনিসগুলি সবই যুক্তিসঙ্গত। ইসলাম এটা লজিক্যাল, মানে সবই আপনি যুক্তিতর্কে কেউ হারাতে পারে না, কিন্তু জানতে হবে আপনাকে। না জানলে আপনি কি করে যুক্তিতর্কে জিতবেন? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, আপনি তাড়াবেন না, আপনি তাদেরকে বিতাড়িত করবেন না যারা ডাকে তাদের রবকে সকাল সন্ধ্যায়। এটা হলো ধনী সাহাবীরা, অর্থাৎ ওরা মুসলমান হয় নাই যখন, উয়াইন ইবনে হাসান ফাজারি,
আকরা ইবনে হাবেস, এই বড় বড় নেতারা আল্লাহ রসুলের দরবারে মদিনে আসছে, তখনও তারা ইসলাম গ্রহণ করে নাই। আসার পরে দেখে যে আল্লাহ রসুল কিছু গরিব মানুষ নিয়ে বসা আছে, আম্মার, সোহাইব, বেলাল, সালমান, এদের মানে শরীর থেকে সোয়েটিং হর্স, মানে ঘোড়ার ঘামের গন্ধ আসে, পশমের কাপড় পরে, সুতি কাপড় বা রেশমি কাপড় পরে না। তো এই জন্য ওরা বলে যে এদের সাথে তো আমরা বসি না, আর আমরা যদি এদের সাথে বসি তা আরবের লোকেরা দেখলে আমাদেরকে লজ্জা দিবে। আমরা নেতা, আমরা সর্দার, আমাদের একটা স্পেশাল মান মর্যাদা আছে। তিয়া রসুল্লাহ, আমরা যখন আসবো তখন এদেরকে আপনি পৃথক করে দেবেন, যে তোমরা একটু দূরে সরো, দূরে থাকো, আমাদের সাথে কথা শেষ হবে, তারপর আপনি প্রয়োজন বোধে তাদেরকে ডাকবেন। তো আল্লাহ রসুল এই বিষয়টা রাজি হয়েছিলেন না বুঝে। তো ওরা বলতো এটা আমাদেরকে লিখিত দেন। তাহলে এই লিখিত দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ হয়েছিল, তখনই জিবরিল আমিন আয়েশা এই আয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। আল্লাহ বলেন যে খবরদার, আপনি এই দরিদ্র মানুষগুলোকে তাড়াবেন না। আল্লাহর কাছে ধনী মানুষের কোনো মূল্য নাই। কথা বলতে পারছেন? আমরা যারা দুনিয়া তলব করি, আমরা ধনীদের তোষামত করি। কি, আমার চাকুরি, আমার বেতন, আমার সুযোগ সুবিধা, এই জন্য আমরা ধনীদের তোষামত করি, এটা আমাদের স্বভাব। আল্লাহর কাছে এই ধনী মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, যে তাকেও অবলম্বন করে, তার মূল্য আছে আল্লাহর কাছে। এখন এই গরিব লোকগুলি আল্লাহর কাছে প্রিয়, মূল্যবান, এদেরকে আল্লাহ রসুল দূরে রাখবেন। তাও তো মনে করছেন যে ইসলামের খাতিরে, যে এই ধনী লোকগুলো, বড় লোকগুলো মুসলমান হইলে আল্লাহর দ্বীন শক্তিশালী হবে, এই চিন্তা করেই আল্লাহ রসুল এটা করেছিলেন, চিন্তা করছিলেন, করতে তো পারেন নাই। ইতিমধ্যে জিবরিল এসে আয়াত নাজিল করলেন। আয়াতের অর্থ কি? আপনি তাড়াবেন না। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি তাড়াবেন না তাদেরকে যারা ডাকে তাদের রবকে, বিল গাদাওয়াতি ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যায়। ইউরিদুনা ওয়াজহাহু, তারা কামনা করে আল্লাহ সন্তুষ্টি। মা আলাইকা মিন হিসাবিম মিন শাই, আপনার উপরে তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব নাই। ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, এবং তাদের উপরে আপনার হিসাবের কোনো দায় দায়িত্ব নাই। ফাতাতরুদাহুম, অতএব আপনি তাদেরকে তাড়িয়ে দেন। ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন, তাড়ানো যাবে না। আল্লাহ বলেন ওয়াকাযালিকা ফাতান্না বা'যাহুম বিবা'য, এভাবেই আমি একজনকে দিয়ে অন্যজনকে আমি পরীক্ষা করি। এই পরীক্ষাটা কি? যে এই ধনীদের দ্বারা গরিবের পরীক্ষা। ধনীরা মনে করে যে ইসলাম ওরা আগে গ্রহণ করছে, আমরা তো ওদের পিছনে পড়ব, তা আমরা বড় লোক, আমরা ওদের পিছনে থাকবো। এটা কি হয়? এটা ভালো হইলে আমাদেরকে আল্লাহ আগে দিত, আমাদেরকে আল্লাহ দুনিয়ায় ধন সম্পদ দিছে ভালোবাসে বলে। তো এই ইসলামটাও যদি ভালো হইতো, তো এটা আল্লাহ আমাদেরকে আগে দিত। তা আল্লাহ বলেন এটা একটা পরীক্ষা, এই ধনী দরিদ্রের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে তোমরা কি ভাবো। লিয়াকুলু আউলা মান্নাল্লাহু আলাইহিম বিবাইনিনা, তারা যেন বলে যে এদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন আমাদের মধ্যে হতে, যে আমরা এতগুলো মানুষ, আমরা ধনী, আমাদের কাছে ইসলাম আসলো না, আমরা গ্রহণ করতে পারলাম না, তো আমাদের মধ্যে থেকে আল্লাহ এই গরিবদের উপরে অনুগ্রহ দান করেছেন? এটা তো হতে পারে না। আলাইসাল্লাহ আলম শাকিরিন, আল্লাহ তা জবাবে বলেন যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে কে? কে আল্লাহ শুকুরকারী বান্দা? এটা আল্লাহ তাআলা ভালো জানে। এখন দেখেন এদের ব্যাপারে আল্লাহ আরও কি বলছেন। ওয়াইজা যাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন আসে তারা আপনার কাছে, কারা? ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলি বিশ্বাস করে, তারা যখন আপনার কাছে আসে, এই গরিব মোমেনরা, ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদের উপরে সালামুন আলাইকুম বলেন, মানে আপনি তাদেরকে আগে সালাম দেন। তাহলে এই মানুষগুলোর কত সম্মান করলেন আল্লাহ। এই দরিদ্র মানুষগুলোর সম্বন্ধে আল্লাহ বললেন যে ওরা আপনার কাছে আসলে আপনি আগে ওদেরকে সালাম দেন, ওরা আল্লাহর কাছে সম্মানিত।
কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, লিখে নিয়েছেন তোমাদের রব তার নিজের উপরে দয়া। দয়াটা আল্লাহ তার নিজের উপরে লিখে নিয়েছেন, মানে দয়াটা অনিবার্য, সে দয়া করবেন অনিবার্য, এই জন্য লিখে নিয়েছে আল্লাহ তার নিজের উপরে দয়াটা তিনি লিখে নিয়েছেন, মানে অনিবার্য করেছেন যে দয়া তিনি করবেন। কিসের জন্য দয়া করবেন? আন্নাহুমান আমেলা মিনকুম সুআন, নিশ্চয়ই তোমাদের মধ্যে হতে যারা খারাপ কাজ করে বে জাহালাতেন অজ্ঞতাবশত, সুম্মা তাবা মিন বাদি, এরপরে তারা আল্লাহর কাছে তওবা করে, ও আসলাহা এবং সংশোধন করে, ফাইন্নাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। এদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রহমত লিখে নিয়েছেন যে এদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হবেন না, এদেরকে মাফ করবেন। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতে, আল্লাহ এভাবেই আমি আয়াতগুলিকে স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছি, ওয়ালে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং অপরাধীদের রাস্তা যেন পরিষ্কার হয়ে যায়, তাও যেন তোমরা বুঝতে পারো যে অপরাধী যারা তাদের রাস্তাটা কোথায়, কোন রাস্তায় তারা চলছে। তারা সিরাতাদ দল্লিনে চলছে, যেটা ফাতিহায় বলা আছে, আর মোমেনরা সিরাতাল মুস্তাকিমে চলছে, আর ওরা সিরাতাদ দল্লিনে বা ভুল পথে চলছে। কুল, আপনি বলুন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি বলুন আমাকে নিষেধ করা হয়েছে যে আমি তাদের ইবাদত করব যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের ইবাদত আমি করব, এটা হতে আমাকে নিষেধ করা হয়েছে, এটা আমি করব না। তোমরা লাত, উজ্জা, মানাত, ওল, হবল এইসব দেবদেবীর ইবাদত করো, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। কুল, আপনি বলেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি তোমাদের মনের ইচ্ছার অনুকরণ করব না। কদ দালালতু ইযান, আমি যদি করি তাহলে তো আমি বিপদগামী হয়ে যাব। ওমা আনা মিনাল মুহতাদিন, তবে তো আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। কাজে আমি কখনোই তোমরা যাদের ইবাদত করো তার ইবাদত আমি করব না। কুল, আপনি বলেন, ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি, নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছি। ওয়া কাযযাবতুম বিহি, এবং সেই উজ্জ্বল প্রমাণকে তোমরা অস্বীকার করছো, মিথ্যা মনে করছো। এই কোরআন, এটা হলো উজ্জ্বল প্রমাণ। মা ইনদি মা তাস্তা'জিলুনা বিহি, আমার কাছে নাই যা তোমরা দ্রুত কামনা করো। ওরা কয় যে কিয়ামত আসেন না, এখন আপনি খালি কিয়ামতের ভয় দেখান, এইটা আসলেই তো হয়। তো এটা যাবে, আল্লাহ বলছেন কি যে আপনি জানাই দেন যে তোমরা যেটা দ্রুত কামনা করো ওটা আমার হাতে না, ওটা আল্লাহর হাতে। তিনি যখন মনে করবেন তখন ওটা আসবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক না। তিনি আদেশ করবেন, তার আদেশে কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা আল্লাহ ছাড়া কারো এটার উপরে আদেশ দেওয়ার অধিকার নাই। ইয়াকুসুল হাক্কা, আল্লাহ তাআলা সত্য বর্ণনা করেন। হুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি উত্তম ফয়সালাকারী। সঠিকভাবে ফয়সালা করবে তোমাদের মধ্যে যে জাত নিয়ে তোমরা মতভেদ করছো, পয়গম্বরের সাথে তর্ক বিতর্ক করছো, এর ফয়সালা তিনি সঠিকভাবে করবেন। কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, লাউ আন্না ইনদি মা তাস্তা'জিলুনা বিহি, যদি থাকতো আমার কাছে উহা যা তোমরা দ্রুত কামনা করছো, লাকুজিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমার মধ্যে আর তোমাদের মধ্যে তো কাজের ফয়সালাই হয়ে যেত। তোমরা চাচ্ছ কিয়ামত, তো এটা যদি আমার কাছে থাকতো তো তোমাদের আর আমার মধ্যে তো ফয়সালাই হয়ে যেত। তা কাজে এই কিয়ামতের বিষয়টা আমার হাতে না। আল্লাহু আ'লামু বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে ভালো জানেন। আল্লাহ বলেন কিয়ামত কামনা করে যারা কিয়ামতকে অবিশ্বাস করে, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা ওটার নাম শুনলে ভয় পায়। যে আল্লাহ এই মহাবিপদ আমাদের মধ্যে যেন না আসে, তার আগে আমাদেরকে আল্লাহ আপনি বিদায় করেন। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লাহু, এবং তারই নিকট, আল্লাহর নিকট চাবিসমূহ গায়েবের চাবিসমূহ আল্লাহর কাছে। মানে গায়েব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু, জানে না কেউ গায়েব আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু অনেকেই মনে করে যে অলি আল্লাহরা গায়েব জানে,
বিভিন্ন কথাবার্তা বলে যেগুলো শিরক। এই অপরাধ যারা করছে তাদেরকে আল্লাহ মাফ করবে না, তারা জান্নাত পাবে না। তো আল্লাহ বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে, তার নিকট সমস্ত অদৃশ্যের চাবিকাঠি। লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েব সম্পর্কে কেউ জানে না আল্লাহ ছাড়া। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, তিনি জানেন যা আছে স্থলে এবং যা আছে জলে। আমাক তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং পতিত হয় না কোনো গাছের পাতা আল্লাহর ইলমের বাইরে। আল্লাহ জানে না এমন অবস্থায় একটা গাছের পাতাও পড়ে না। গাছের পাতাটা পড়লে সেটা আল্লাহ জানে যে এটা এখন পড়বে বা পড়ছে। ওয়ালা হাব্বাতান ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ইল্লা ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এবং নাই কোনো শস্য দানা মাটির অন্ধকারের মধ্যে। আপনি মাটির অন্ধকারে একটা শস্য দানা ফেলে রেখেছেন। ওয়ালা রাতবিন, এবং না কোনো ভিজা জিনিস, ওয়ালা ইয়াবিসিন, না কোনো শুকনো জিনিস, ইল্লা ফি কিতাবিম মুবিন, বরং সব কিছু আমার স্পষ্ট কিতাবে এগুলি লেখা আছে। কি আশ্চর্য ব্যাপার! আমরা যখন ধানের খেতে ধান বুনি, গমের খেতে গম বুনি, বিভিন্ন চারা করার জন্য মরিচ, বেগুন, কত বেশি লক্ষ লক্ষ বেশি আমরা বিষাই। আল্লাহ মাটির নিচে এই দানাটা কিভাবে যায়, কোথায় যায়, কোথায় থাকে, কোনটা অঙ্কুরিত হবে, কোনটা হবে না, এটা আমার কিতাবে সব লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বড় ক্ষমতার মালিক তিনি। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, তিনি সেই আল্লাহ যিনি মৃত্যুদান করেন তোমাদেরকে রাতের বেলায়। ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার, এবং তিনি জানেন যা তোমরা করো দিনের বেলায়। সুম্মা ইয়াবআসুকুম ফি, অথবা তোমাদেরকে তিনি জাগ্রত করেন দিনের মধ্যে। লিয়াকুযা আজাল মুসাম্মা, যে যাতে করে তোমার নির্ধারিত সময়টা পার হয়। দিন এবং রাত এর মাধ্যমে তোমাদের নির্ধারিত সময়টা পার হচ্ছে। সুম্মা ইলাইহি মারজিউকুম, তারপর তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। সুম্মা ইউনাব্বিউকুম, অথবা তিনি খবর দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে। এখন দেখেন এ পর্যন্ত আমরা আর যাব না, 2 রুকু হয়েছে। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি আল্লাহ যে তিনি তোমাদেরকে অফাত দান করেন রাত্রে। অফাত, রাত্রে আমরা মরে যাই, অর্থাৎ আমাদের দেহ থেকে 3টা জিনিস বের হয়ে যায়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই 3টা জিনিস বের হয়ে গেলে আমরা অচেতন, কিচ্ছু বলতে পারি না, কে চোর আসলো না, কে কী করলো কি না করলো। আমরা এটা এক ধরনের মৌয়াত। তো এটা হলো ছোট মৌয়াত। বড় মৌয়াত হবে যখন এর সাথে রুহুটা বের হয়ে যাবে। ঘুমের সময় শুধু রুহুটা ভিতরে থাকে, 3টা নফস বের হয়, এটার নামও একটা মৌয়াত। এই 3টা নফস বের হয়ে গেলে আমাদের আর কোনো কর্মক্ষমতা আমাদের মধ্যে থাকে না। কোনো আপনি হাতে মোবাইলটা ছিল, ডপ করে পড়ে গেল। হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন, দেখেন তসবিহটা হাত থেকে ছুটে গেল। কি আপনি একটা হাত পাখা ঘুরাচ্ছিলেন, দেখেন পাখাটা পড়ে গেল হাত থেকে। এটা হলো আপনার ছোট মৌয়াত। অর্থাৎ 3টা নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা, এই 3টা নফস ঘুমের সময় মানুষের বের হয়ে যায়। তো এই থেকেই বোঝে যে মৃত্যুর সময় 4টা বাইর হয়ে যাবে, আর ঘুমের সময় 3টা বাইর হয়। তা আল্লাহ বলেন আমি আবার দিনের বেলায় ওটা তোমাদেরকে ফেরত দেই। এইভাবে দিন এবং রাত পার হয়, এর ফলে তোমাদের যে নির্ধারিত হায়াত, এই হায়াতটা তোমাদের অতিক্রম করে, হায়াতটা পার হয়ে যায়। এটা আল্লাহ বলছে। তো এগুলি চিন্তারই বিষয়। এটা মানুষের জীবন কি, এটা চিন্তা করতে হবে। মানুষের জীবন একটা ভয়ঙ্কর জীবন। ঘুমাইলে প্রাণ, এই নফসগুলি কোথায় যায়, কোথা থেকে আসে, এর কারণে আমরা খবর রাখি। আমরা যে মানুষ, এরকম আমরা যে মানুষ, আমরা যে উসিলায় এখানে আমরা বসে আছি, কিসের উসিলায়? যে আমাদের মধ্যে 3টা নফস এবং একটা রুহু আছে। এইটা যখন ঘুমের সময় 3টা বাইর হয় তখনই আমরা পড়ে যাই। 4টা বাইর হয়ে গেলে চিরতরেই গেলাম একবারে। তাহলে এখন দেখেন যে 4টা জিনিসের উসিলায় আমরা মানুষ, সেই 4টা জিনিস কিন্তু আমাদের কন্ট্রোলে না।
ও ওর ইচ্ছা মতো আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে যায়। ও কখন আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কখন যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওকে নিয়েই আমাদের বাহাদুরি, কিন্তু ওর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আছে? আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আমি আমার নফস আমার মধ্যেই তোমাকে আমি রেখে দেব? কত ডাক্তার ফিজিশিয়ান কত কি আছে ডাকেন, ডাকে বলতে এটা আমার মধ্যেই তো, এটা তুমি বাইর হইতে দিও না, তাই তো আমি অমর হয়ে গেলাম। তাহলে যে জিনিসের কারণে আপনি মানুষ, সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই। এটা কোথায় থাকে, কোথার থেকে আসে, এটা কেউ বলতে পারবে না। নারী পুরুষের মধ্যে যে জিনিসটা থাকে এটা হলো ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, অর্থাৎ মানুষের এই বাহ্যিক দেহ যেটা, এইটা থাকে পিতামাতার মধ্যে। পিতামাতার মাধ্যমে যখন মাতৃগর্ভে একটা সন্তান যায় এবং 120 দিন যখন পার হয়, তখন এই শক্তি আপনার নফস এবং রুহ আল্লাহ ওইখানে ঢুকিয়ে দেয়। তাহলে উনি কিন্তু এর আগে কোথায় ছিল আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না। মাতৃগর্ভে 120 দিনের পরে যে উনি ঢুকলেন, কোথা থেকে ঢুকলেন, কে ঢুকাইলো, কোথায় ছিলেন উনি? আবার যখন উনি বের হয়ে যাবে, তো যাবে কোথায়, থাকবে কোথায় আমরা জানি? এটার নাম আলামে বারজাক, পর্দার আড়ালে জগৎ। এই জগৎ সম্পর্কে আমাদের বেশি ব্যাখ্যা করা, অর্থ করা, তাফসির করা, এটা আমাদের ভুল। মরার পরে আমরা পর্দার আড়ালে জগতে ঢুকবো, এটা হলো কোরআনের কথা। বারজাক, অমায়ুম ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমরা একটা পর্দার আড়ালে জগতে অবস্থান করব। কোরআনে এতটুকু বলা আছে, ইল্লিন এবং সিজিন, যারা ভালো তারা উন্নত জায়গায় থাকবে, যারা মন্দ তারা জেলখানায় থাকবে। এবং মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হবে, এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, এবং কোরআনে ওই কথা সমপরিমাণ এই ধরনের কথা কোরআনে আছে। সকালে একবার, বিকেল একবার ঠিকানা, এইটা তোমার ঠিকানা। তো এইটা দেখাটা, যে জাহান্নামী তার জন্য বিরাট শাস্তি, আর যে জান্নাতি তার জন্য বিরাট পুরস্কার। সে মনে আনন্দিত যে আমার তো এই জায়গা, এখানে আমি যাব, আমাকে আল্লাহ ঘুম পড়াইয়ে রাখছে, আমি সময় মতো ওখানে যাব। আর যে জাহান্নামী, সে তো ভয় থরথর করে কাঁপবে যে এই তো ঠিকানা, আমাকে তো এই ঘুম থেকে জাগাইয়া আমাকে তো ওখানে ঢুকিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে বিচারের পরে আমার আমলনামা বাম হাতে দিয়ে আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হবে। আর এই সমস্ত বিষয়গুলি মানুষ হিসাবে আপনারা চিন্তা করবেন, বারবার ভাববেন, এগুলো কিন্তু মানুষ সহজে বোঝে না। আমার মনে হয় না, আপনি আলাপ করে দেখেন, শতকরা একটা লেখেও তার নিজের পরিচয় কি এটা জানে না। তাহলে না জানলে আপনি কেমনি সতর্ক হবেন বলেন তো? আপনি যদি বিষয়টা নাই জানেন, তো সতর্কটা কেমনে হবেন? তো চেষ্টা করেন, নিজেরাও ভালো হওয়ার চেষ্টা করেন, অন্যদেরকে বুঝাবার চেষ্টা করেন। ভেস্তে যাবে খুব সামান্য সংখ্যক মানুষ। দুঃখ করবেন না যে আমরা এত মানুষের মধ্যে এই কটা মানুষ কেন, তার কারণ ভেস্তে যাবে অল্প সংখ্যক মানুষ। আল্লাহর কোরআন কি আল্লাহ কোনো কনফাইন্ড করে রাখছেন, সীমাবদ্ধ করে রাখছেন যে ওরা শুনতে পারবে না, তোমরা এই কজনে শোনো? আল্লাহ তো সবার জন্য উন্মুক্ত রাখছেন। এখন যে শোনে না তাকে আপনি কি করবেন? যে ভেস্তে যাবে না তাকে আপনি কি অ্যারেস্ট করে ভেস্তে নিয়ে যাবেন? ভেস্তে যে যাবে সে তো আগাই আসবে। কাজে বিষয়গুলো বোঝেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল